এখন ওদের কাছে ওই কাছিম ভালো হয়ে গেছে, কাছিম কাছিম ভালো হয়ে গেছে। আমার গায়ে নায়ের রক্ত আছে, অন্যায়ের রক্ত নাই, নায়ের রক্ত আছে। অঙ্কুরের মতন ঘেউ 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 করাচ্ছে। না না, ওকে পাগলা কুত্তা কামড়েছে, ওকে পাগলা কুত্তা কামড়েছে। হ্যাঁ, ওকে পাগলা কুত্তা কামড়েছে। আবার ওর সঙ্গে কিছু আছে, তাদের পাগলা কুত্তা কামড়েছে। কাকে ও ভাঙড়ে পাগলকে দাঁড় করাবে না ছাগলকে দাঁড় করাবে কি মানুষকে দাঁড় করাবে? এখন ওদের কাছে ওই কাছিম ভালো হয়ে গেছে, কাছিম কাছিম ভালো হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিন আগে ওকে কত কি বলেছে। মানে ও এরা এমন একটা জাত, ঘরে এরা অন্যায় করলে চুমড়ে বসে থাকেন। তাহলে আপনি হচ্ছেন, আপনার মতন হুজুর আর নাই। আর এরা অন্যায় করবে, আপনি চুমড়ে থাকেন, চুমড়ে থাকেন। তাহলে না, এরা অন্যায় করবে, আপনি চুমড়ে থাকেন, তা দেখবেন আপনার মতন হুজুর আর নাই। আর এরা অন্যায় করবে, আপনি প্রতিবাদ করেন, তাহলে আপনি দুশ্মন। আপনি দুশ্মন। ওই বলছে এই 1 টাকা নিয়েছে, ওই টাকা নিয়েছে, ওই কুকুরের মতন ঘেউ 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 করাচ্ছে। প্রমাণ দিতে পারে না, প্রমাণ দিতে পারে না। তবে ওর রাতের খাতা আমার কাছে আছে, ওর রাতের খাতাও আছে আমার কাছে। রাতের খাতা বের করবো। আর কিছু ওই চামচা পুষে রেখে দিয়েছে। তবে মমতা ব্যানার্জি কী করবেন জানি না। খুব বুদ্ধিমান যদি মুখ্যমন্ত্রী হয়, উনি ভাঙড় এবং ক্যানিংকে নিয়ে ভাববে। আর যদি উনি মনে করে ক্যানিংয়ে তো অধিকাংশ মুসলমান, ভাঙড়ে তো অধিকাংশ মুসলমান, এতে যদি মুসলমানদের মায়ের কল খালি হোক গে যাকে না। ভাঙড়ে মুসলমান, ক্যানিংয়ে ভাঙড়ে অধিকাংশ বোন যদি বিধবা হয় হোক গে যাক না, বাচ্চারা অনাথ হয় যদি হোক গে যাক না। যদি উনি চায় এইটা, তাহলে কিছু করার নেই। আর যদি না চায়, তাহলে শয়তানটাকে ওখান থেকে সরাতে হবে। না না, ওকে পাগলা কুত্তা কামড়েছে। ওকে পাগলা কুত্তা কামড়েছে। হ্যাঁ, ওকে পাগলা কুত্তা কামড়েছে। আবার ওর সঙ্গে কিছু আছে, তাদের পাগলা কুত্তা কামড়েছে। তবে আমরা সেই পাগলা কুত্তা কামড়ালে যে ইঞ্জেকশনের দরকার হয়, সেও নিয়ে রেডি হয়ে বসে আছি, সেও রেডি হয়ে বসে আছি। হ্যাঁ বলেন। কাকে ও ভাঙড়ে পাগলকে দাঁড় করাবে না ছাগলকে দাঁড় করাবে কি মানুষকে দাঁড় করাবে, সেটা পলিটিক্যাল ব্যাপার। তাদের ভাই জিজ্ঞেস করুন না, আমাকে কেন জিজ্ঞেস। আমি 2026-এ আমি 2026-এ সংখ্যালঘু সংখ্যা অনুপাত অনুযায়ী আমি 100টা সংখ্যালঘু সিট দেখতে চাইছি। হ্যাঁ, 90 থেকে 100টা সিট দেখতে চাইছি। আর সারা বাংলায় 2026-এ যেসব প্রার্থী দেওয়া হবে, তাদের মন মানসিকতা হিন্দু না থাকে, তাদের মন মানসিকতা মুসলমান না থাকে, তাদের মন মানসিকতা যেন মানুষ হয়। আমি এই ধরনের প্রার্থী চাইছি, যাদের দ্বারাই কোনো মা বোন কাঁদবে না, কোনো বাচ্চা কাঁদবে না, কোনো মা বোন বিধবা হবে না, কোনো বাপ মা তারা বাচ্চা হারা হবে না, এই চাইছি। আর ওই ঘর করলেই 1 লাখ ধান, বেচারা চাষি ধান করে চাষ করেছে, সে ধান পেকে গেছে, বেচারা কাল কাটবে, সকালবেলা উঠে দেখে ফাঁকা ফাঁকা। ঘেরিতে মাছ আছে, সে ঘেরিওয়ালা কি খুশি, জাল দিয়ে ধরবো, তারপর দিনে দেখে ফাঁকা। এই ধরনের এমএলএ চাই না। আপনি জানেন ক্যানিংয়ে কত আদিবাসীদের জমি জোর করে নেওয়া হয়েছে, লিখে নেওয়া হয়েছে, মানে অনেক ঘটনা আছে। ক্যানিংয়ে বিডিও অফিসের 3 তলায়, হ্যাঁ, উনার রাজপ্রসাদ করে রেখে দিয়েছে। বিডিও অফিসটা কার? সরকারের তো। তাহলে বিডিওকে যে বলুন 3 তলার চাবিটা দেন, দিতে পারবে না। ক্যানিংয়ে একটা পুরাতন থানা আছে, সেই থানাটাকে পার্টি অফিস করেছে। থানাটা কার? রাজ্য সরকারের। সে পার্টি অফিস হতে পারে না, সে পার্টি অফিস করে বসে আছে। ও এইরকম, মানে
আর ও ও বলছে আমি করেছি। ও কি করেছে? ও 100 কোটি টাকা নেবে, ও আসলে 30-40 ঝাড়বে ঝাড়বে। শোনেন, ক্যানিং ভাঙনটায় সারা বাংলায় যা উন্নয়ন করেছে, তার উন্নয়নের প্রতীকের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে পাশে দাঁড়িয়ে আছে। ভাঙড়ে, ক্যানিংয়ে আগেও বলেছি, আবার বলছি, এবং 10-12টা জায়গায় ভোট হবে। মনে রাখবেন, 10-12টা জায়গায় ভোট হবে, ওই প্রার্থীদের জন্য হবে না। মমতা, এই যেমন ভাঙড় ক্যানিংয়ে ভোট দেবে মানুষ, মমতা ব্যানার্জিকে ভোট দেবে, শওকত ব্যানার্জিকে ভোট দেবে না, শওকতকে ভোট দেবে না। ক্যানিং এবং ভাঙড়ে খুব তাড়াতাড়ি দেখা যাবে কেন? মানে ওনার বিরুদ্ধে আমি কোনো জনসভা করতে? আমি ওনার বিরুদ্ধে বলবো না, তো আমি অন্যায়ের বিরুদ্ধে বলবো। সাধারণ মানুষের হয়ে ওঠে। হ্যাঁ, ওনার বিরুদ্ধে কেন বলবো? মানুষের জন্য বলবো, মানুষের জন্য বলবো, জালেমের বিরুদ্ধে বলবো, মুনাফেকের বিরুদ্ধে বলবো, যে তেলকলাই তার বিরুদ্ধে বলবো, ঢোল দিয়ে বাজাচ্ছে তার বিরুদ্ধে বলবো, কথা বলে ঠাকুরের কাছে যে মাথা নত করছে তার বিরুদ্ধে বলবো। হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে, তারা তাদের ঠাকুর পুজো করবে, তাদের গড় করবে, কী করবেন তার ব্যাপার। কিন্তু তুমি মুসলমান হয়ে, ই তো জুনিয়র আবু জেহেল, এ বড় এজিদ, আর কিছু এজিদের বাচ্চার পাশে ঘুরছে, ও বলছে, ওকে ছেড়ে কথা হবে না, ওকে ওই দিন ক্ষমা করা যাবে। দিনের বেলায় ও আসবে দাদা হুজুরের মাজার, 5 হুজুরের মাজারে যে কান ধরে ক্ষমা চাইবে, তারপরে আমার বল বন্ধ হবে, তা না হলে ওর বল বন্ধ হবে না, আমার বল বন্ধ হবে না।